আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি বা যে ভেষজটি আপনারা চেনেন, জানেন, যে ভেষজটি সেবন করলে পরীক্ষিত 95% রোগী আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। বাকি অনেকের শুধুমাত্র এই একটি ভেষজে ভালো রেজাল্ট আসছে না। অনেকেই বলছে মোটামুটি 5 জনে 3 জন 4 জন উপকৃত হচ্ছেন, আর একজন বেশ ভালোভাবে উপকৃত হচ্ছেন না। ওই সকল ভাইয়েরাও কিভাবে উপকৃত হন, বিশেষ করে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে, শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে। অনেকে বা দীর্ঘদিন বিবাহের বয়স প্রায় 20-25 হয়ে গিয়েছে, একদম সঙ্গম ক্রিয়ায় অধিক লিপ্ত হওয়ার ফলে শরীর ক্ষয় গিয়েছে, এখন আর সঠিক পন্থায় বা সঠিকভাবে উত্থান হয় না, বেশি সময়ও দিতে পারছেন না। ক্ষয়িষ্ণু যৌবনে তারুণ্য ফিরিয়ে আনতে আপনি আমার বলা পন্থায় তৈরি করে নিজে সেবন করুন, এবং যে সকল হাকিম ভাইয়েরা যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তারাও আমার এই পন্থা ব্যবহার করে অন্যকে উপকৃত করতে পারেন। তো আমি সেই পন্থাটি বলে দিচ্ছি। আপনারা আলকুশি চেনেন, জানেন। আমি প্রায় 3 থেকে 4 মাস আগে এই আলকুশি নিয়ে আলোচনা করেছিলাম, এবং এই আলকুশির বর্তমানে ব্যাপক চাহিদাও রয়েছে। তো বন্ধুরা, সাধারণত এই আলকুশি শোধন প্রক্রিয়া রয়েছে, এবং এর সেবন প্রক্রিয়া অনেকেরই জানা নেই। তো ভিডিও বড় হয়ে যাবে বিধায় আমি শুধু আলোচনা করছি, যাদের শুধু আলকুশিতে কাজ হচ্ছে না তারাও কিভাবে উপকৃত হবেন আমি সেই পন্থাটি বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আলকুশির পাউডার সংগ্রহ করবেন সমপরিমাণ কুলে খাতা বা কুলে খরা। তো বন্ধুরা, এটি হিন্দি শব্দ, এটি অনেকেরই আয়ুর্বেদ শাস্ত্রে পড়ে থাকেন, কিন্তু এই কুলে খরাটা কি অনেকেরই জানা নেই। বাংলায় যেটি আমরা সরাসরি তাল মাখনা নামে চিনি। তো আপনি 250 গ্রাম পরিমাণ আলকুশির পাউডার সংগ্রহ করুন, এবং 250 গ্রাম এই কুলে খরা, যেটাকে আমরা বাংলায় তাল মাখনা নামে চিনি। বাংলা ভাষাভাষী প্রত্যেকেই জানেন যে তাল মাখনাটা কি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আলকুশি এবং তাল মাখনা, এতে দুটো সমপরিমাণ সংগ্রহ করুন। তো বন্ধুরা, এই আলকুশির পাউডারটাকেও একটু রোদে একটু গরম করে নিন, সেই সাথে তাল মাখনাটাকে সুতি কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন, ঝেড়ে একদম বালু মুক্ত করে নিন। এরপরে কড়া রোদ্রে এটি শুকিয়ে পাটায় পিষে অথবা ব্লেন্ড করে পাউডার করে ফেলুন। এরপরে দুটোকে একত্রে মিক্স করে ফেলুন, যেন ভালো একটা মিশ্রণ তৈরি হয়। তো বন্ধুরা, এই মিশ্রণের সাথে আপনার পরিমাণ মতো ঘি দিন। এখন বন্ধুরা, 250 গ্রাম আলকুশি এবং 250 গ্রাম তাল মাখনার সাথে সর্বোচ্চ 50 গ্রাম মধু দেওয়া যেতে পারে। এর বেশি হয়ে গেলে পেটে সমস্যা হতে পারে। আপনার সুন্দরভাবে মিশ্রণ করুন, এবং সেই সাথে পরিমাণ মতো চিনি দিন। এই চিনি যেন আমাদের দেশীয় চিনি হয়, দেখতে কালো হলেও এটি ভালো। আপনার দেশীয় চিনি সংগ্রহ করে এর সাথে মিক্স করুন। এরপরে প্রত্যেক সকালে 2 চা চামচ পরিমাণ এটি আপনি সাধারণত একটু কুসুম কুসুম গরম পানির সাথেও সেবন করতে পারেন। আর যদি সরাসরি এই ভেষজ আপনি খেয়ে ফেলতে পারেন তো এটা গলায় ঠেকে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কুসুম গরম পানির সাথে গুলিয়ে এটি সেবন করুন। এরপরে যে কাজটি করতে হবে, আপনাকে ধারষ্ণ দুধ, গরুর ধারষ্ণ দুধ ওইটাকে বলা হয়, যেটি দহন করার পরেও একটু উষ্ণ থাকে, গরম গরম থাকে। এটি ছেঁকে নিয়ে আপনি যতটুকু হজম করার কনফিডেন্স রাখেন, আত্মবিশ্বাস থাকে যে আপনি 100 গ্রাম বা 200 গ্রাম অথবা 250 গ্রাম কতটুকু সেবন করতে পারবেন এবং হজমও করতে পারবেন, তো এটি সেবন করুন। দেখবেন যাদের ইরেকটাল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে, সেই সাথে প্রিমেচিউর ইজাকুলেশন জনিত সমস্যা রয়েছে,
এবং ভগ্ন স্বাস্থ্য নিয়ে আর উঠতেই পারছেন না, একটু বসে থেকে দাঁড়ালেই মাথা ঝিমঝিম করে, উঠতেই পারেন না, চোখে অন্ধকার দেখেন, তাদের জন্য এটি ঔষধ নয়, মহা ঔষধ হিসেবে কাজ করবে। প্লিজ টাস্ট মি, টাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ, আপনি অবশ্যই সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।